طيب بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين। তো দেখা যাচ্ছে না ঠিকভাবে? আচ্ছা, তাহলে আপনারা, আমি যতটুকু দেখেছি যে এই টেক্সটটা শেষ করেছেন না পড়া, এবং আমরা এখান থেকে শুরু করবো। এই কোয়েশ্চেন আনসার গুলো করেছেন? তাহলে আমরা এই কোয়েশ্চেন আনসার গুলো সলভ করি বেসড অন দা উপরের যে প্যাসেজ থেকে যে কনভারসেশন গুলো সেখান থেকে। আইনা হাজিহিল মাদ্রাসা, আইনা হাজিহিল মাদ্রাসা, মাদ্রাসাটা কোথায়? হিয়া করিবাতুন মিনাল মসজিদ। তাইব, আম, ঠিক আছে, আমি এখানে লিখছি, আমি এবার এটাকে মুছে ফেলবো, ঠিক আছে? সো এটা হচ্ছে হিয়া করিবাতুন, হিয়া করিবাতুন মিনাল মসজিদ। مسجد، مسجدي. طيب هي قريبة من المسجد. طيب তারপর একটা كم بابا لها، তার কয়টা দরজা? any idea? لها ثلاثة أبواب، তাই না? so لها, সরি এটা আমার কম্পিউটার নাই জন্য আমার একটু টাইপিং টেকনিক হচ্ছে। لها ثلاثة أبواب. طيب جميل. next مغلقة أبوابها الآن أم مفتوحة؟ মানে কি প্রশ্নটা, মানে কি আগে? مغلقة أبوابها أم مفتوحة? তাহলে আগে প্রশ্নটা বুঝি। আ আ দিয়ে প্রশ্ন করা, তাই না? مغلقة और দরজাগুলো, এই মাদ্রাসার দরজাগুলো কি মুগলাকাতুন বন্ধ, আম নাকি মাফতুহাতুন খোলা? ঠিক আছে, দরজাগুলো কি বন্ধ নাকি খোলা? তাহলে প্যাসেজে কি বলতেছে? প্যাসেজে বলতেছে আবওয়াবুহা মাফতুহাতুন আল-আন, ইট ইজ নাও ওপেন। সো বলবো আবওয়াবুহা مفتوحة. مفتوحة، أي سوري، الآن ঠিক আছে। طيب next كم نافذة في هذه الفصل؟ في نعم في هذا الفصل عفوا، হ্যাঁ কয়টা জানালা আছে ক্লাসরুমে? তাহলে এখানে কয়টা আছে কি বলছে? في المدرسة فصول كثيرة هذا فصلنا وهو فصل واسع فيه نافذتان كبيرتان. তাহলে কয়টা কয়টা জানালা? কয়টা? না, দুইটা। তাহলে কি হবে, আনসার কি হবে? হ্যাঁ, ফিহি নাফিজাতানি। জামিল, ঠিক আছে, ফিহি নাফিজাতানি। طيب كم طالبا في هذا الفصل؟ এটা মানে কি كم طالبا في هذا الفصل? হ্যাঁ, কয়টা স্টুডেন্ট আছে ক্লাসরুমের মধ্যে? نعم في فصلنا في فصلنا students ففي আচ্ছা এই এই রুলস গুলো তো আপনাদের ক্লিয়ার না? এই চ্যাপ্টারটা আপনারা কিভাবে করছেন?
ওকে, আমি সাধারণত কিভাবে করে আমি আপনাদেরকে বলি, তারপর আপনারা এটা ডাবল চেক করুন। আমি সাধারণত এরকম চ্যাপ্টার শুরু করলে আগে আমি এখানে পয়েন্টস টু রিমেম্বারে যাই। এখানে যদিও কোনো নতুন রুলস নাই, তার মানে রুলস গুলো নিশ্চয়ই আপনাদের আগে শিখা। সো তারপর আমি গিয়ে এই এক্সারসাইজ গুলো করি। সো এই যে নাম্বারের যে রুল গুলো, ক্যামের যে রুল, এগুলো জানেন আপনারা? এই যে এখানে দেওয়া কয়টা, আশারাতু তুল্লাবিন, এটা তো জানেন আশারাতু কেন, এগুলো তো ক্লিয়ার আছে তাই না? নাম্বারের রুলস গুলো তো ক্লিয়ার আছে যে হ্যাঁ 10 পর্যন্ত, যে ও যেটা হবে এটার অপোজিট জেন্ডার হবে, এগুলো তো ঠিক আছে। তাই হ্যাঁ, তাহলে كم طالبا في هذا الفصل؟ ها، তাহলে فيه فيه 10 طلاب. طيب next. أكلهم من بلد واحد؟ ওরা সবাই কি একই দেশের؟ أكلهم من بلد واحد؟ Are they from the same country? হ্যাঁ। الجواب لا. لا، هم من بلاد مختلفة. They are from different countries. نعم. বাট আপনার ফোকাস কিন্তু হইতে হবে আরবিতে আনসার দেওয়া, ইংলিশটা না। ঠিক আছে? আপনি তো সবগুলো আনসার খুব সুন্দরভাবে ইংলিশে দিচ্ছেন, ফোকাস হইতে হবে অ্যারাবিকটা বলা। ইংলিশটা বোঝার জন্য বলতেছেন ঠিক আছে, বাট দ্য গোল শুড বি মানে আরবিতে বলা। তাহলে আহ কি ছিল স্যার, এটা কি ছিল? ওরা কি হোম মিন বিলাদিন, হোম মিন বিলাদিন, বিলাদিন مختلفة، مختلف سوري مختلفة، مختلفات، مختلفة. طيب جميل. بعد ذلك من أين أبو بكر؟ আপনাদের বই নেই? এটা বই কিনুন নেই? আচ্ছা, পিডিএফ ফলো করতেছেন সামনে? এখানে তো প্রশ্নগুলো, তো বইয়ের পার্টটা যদি আপনাদের সামনে থাকে তাহলে আপনারা আমাকে ডিরেক্ট আনসার বলতে পারবেন। বুঝেন নাই? বের করেন, বইটা বের করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তাহলে আনসার করেন। মিন আইনা আবু বকরিন, কারণ বই থাকা ইম্পর্টেন্ট। পেয়েছো? আবু বকরিন মিন রু রুসিয়া। ওকে, তাই ইংলিশ দরকার নেই। আচ্ছা, কোথায় পেয়েছেন আবু বকর মিন রুসিয়া? মিন রুসিয়া، من روسيا. طيب بعد ذلك من أين أحمد؟ أحمد ربك من الهند. আচ্ছা, আহমাদু মিনাল, من الهند. আহমাদু মিনাল من الهند. جميل. بعد ذلك من أين يوسف؟ أين يوسف؟ من إنجلترا. من إنكلترا. هنا جميل. بعد ذلك من أين محمد؟ শুধু এটা বললে হবে মুহাম্মাদুন মিনাল من اليابان. মিনাল ইয়ামানি. طيب جميل. بعد ذلك
মান মুদাররিসু মান মুদাররিসুহুম, মান মুদাররিসু, কে ওদের টিচার? পেয়েছেন মুদাররিস? মানে একদম শেষ লাইন, হাযা মুদাররিসুনা ইসমুহু শাইখ বিলাল, فالجواب মান মুদাররিসুহু, কি হবে? হ্যাঁ, একদম লাস্ট লাইন, পরের পৃষ্ঠার শুরুর দিকে, হাযা মুদাররিসুনা ইসমুহু আশ-শাইখ বিলাল, ঠিক আছে? তাহলে কি হবে? মুদাররিসুহুম আশ-শাইখ বিলাল। طيب جميل. من أين هو؟ من أين هو؟ مثلا أنا من بنغلاديش، فأنا سوريا. من سوريا، هو سوريا. هو من سوريا. يمكن يمكن تقول المدرس من سوريا، هو من سوريا. طيب جميل، أحسنت. طيب এটা রাইট রং এটা আপনারা করে নিতে পারবেন আশা করি। সেন্টেন্স গুলোর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে এটা ট্রু অথবা ফলস, এটা প্যাসেজগুলোর সাথে মিলে তারপর লিখতে পারছি, হ্যাঁ? Write the names of Asia, African, European countries mentioned in the list. Okay, এখানের মধ্যে যে নামগুলো আছে, দেশের বিভিন্ন নাম আছে না এখানের মধ্যে? মাসালান এই যে ইয়াবান, ইয়াবান কি এশিয়া? চায়না, চায়না কি এশিয়ার মধ্যে পড়ে না? চায়না এশিয়া। হিন্দ এশিয়া। গানা আফ্রিকা। আহ, নাইজেরিয়া আফ্রিকা, ঠিক আছে। তারপর ইনকালতারা ইউরোপ, ঠিক আছে। তোর এভাবে করে, হ্যাঁ, এগুলো ইজি ইনশাআল্লাহ, এখানে রুলস এর কিছু নেই, জাস্ট ওয়ার্ডস এর বিষয়। তাই তাহলে আমরা আজকে লেসন 12 শুরু করি। ও, লেসন 12 হয়তো ইন্টারেস্টিং জিনিস আছে। আচ্ছা, আপনাদের কি জানা আছে মামনুউন মিনাস সরফ মানে কি? বলেছিল? যেমন আয়েশা, আয়েশা কি, এরকম কিছু শুনছিলেন? এই কনসেপ্টটা আগে পড়ছিলেন? আচ্ছা, আমি আপনাদেরকে একটু করে বলি। এরকম ফিক্স আছে। এরাগুলো ফিক্স না, একটু কমপ্লিকেট। যাই হোক, দেখি আরবি ভাষায় কি কি আছে, ইসম ফিআইল হারফ, তাই না? ইসমের এআরাব মানে জানেন, এআরাব মানে হচ্ছে শেষে যে চেঞ্জিংটা হয়, আন, ইন, তাই না? তো এই এআরাবের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা তাকাই তাহলে ইসম তিন ধরনের। কয় ধরনের হয়? তিন ধরনের হয়। প্রথমটা হচ্ছে মুআরাব। মুআরাব মানে কি? মানে হচ্ছে সেই সব শব্দগুলো যেগুলো একদম সহজেই কি হইতে পারে, মুহাম্মাদুন হইতে পারে, অথবা মুহাম্মাদ, আহ, না, মুহাম্মাদুন হইতে পারে, মুহাম্মা মুহাম্মাদান হইতে পারে, অথবা মুহাম্মাদিন হইতে পারে পরিস্থিতি অনুযায়ী, ঠিক আছে।
তিনটা ফর্মে পাবে। হ্যাঁ, তিনটা ফর্মে হতে পারে, রাফা নাসব তিনটাই হতে পারে, এটাকে বলা হচ্ছে মুআরাব। এটা ঠিক অপোজিটটা হচ্ছে মাবনি। ঠিক অপোজিটটা কি? মাবনি। মাবনি কারা? যারা দুনিয়া উল্টায় যায়। হ্যাঁ, দুটো ফর্ম পাবে, দুটো ফর্ম। না 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 না, কিছুই হবে না। তো দুনিয়া উল্টায় যাবো, হাজা হাজাই থাকবে, হাজা হাজাই থাকবে। আলাল হ্যাঁ, আলাল সরি, আলা আলাল আলাল মাবনিউন আলাল ফাতহি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাট মানে মাবনি, ওর কোনো চেঞ্জ টেঞ্জ হচ্ছে না। যেমন হাজা, তারপর মান, ঠিক আছে। তারপর যেমন তিনটা। আইনা, তিলকা, হ্যাঁ, এইগুলো, এগুলো মাবনি। আচ্ছা, এখন এই দুজনের মাঝখানে এক দল আছে, এদেরকে বলা হচ্ছে মামনুউন। আইনা, আইন, মামনুউন মিনাস সরফ। কি? মামনু মিনাস সরফ। অর্থটা বুঝি, অর্থটা বুঝলে আপনারা বুঝবেন। মামনুউন মানে হচ্ছে নিষেধ। মামনুউন মানে কি? নিষেধ, কোনো কিছু ফরবিডেন। মিন মানে হচ্ছে ফ্রম। সরফ মানে হচ্ছে বদলানো। মামনুউন মিনাস সরফ মানে হচ্ছে যে ও চেঞ্জিং থেকে, ওর মধ্যে একটু নিষেধাজ্ঞা আছে। কিরকম নিষেধাজ্ঞা? যেমন আপনারা, এটা তো চ্যাপ্টার, এটা কি বুক 2? বুক 1-এ আপনাদের এটা পড়া হয়েছিল। ওই সরি, এই কিবোর্ড, হ্যাঁ, ই শা, হ্যাঁ, কি পড়ছিলেন? আইশা তু পড়ছিলেন না, নাকি আইশা তুন পড়ছিলেন? আইশা তু কেন? তু কেন, তুন না কেন? কারণ এটা মামনুউন মিনাস সারফ। যেগুলো মামনুউন মিনাস সারফ হয়, তারা তানউইন নিতে পারে না, দুইটা জিনিস নিতে পারে না। তানউইন নিতে পারবে না, কাসরা নিতে পারবে না। সো আইশা তু রাফা হইলে, ঠিক আছে। যদি নাসাব হয়, মানসুব হয়, তাহলে বলবো, সরি, তাহলে বলবো আ আই আইশা তা, ঠিক আছে। আর যদি জার হয়, তাহলে বলবো আইশা তা। বুঝছেন নাকি বুঝেন নাই? না বুঝতে বলেন, 100 বার বুঝবেন, সমস্যা। বুঝেন নাই? বুঝেন নাই রে? আচ্ছা, আপনি বুক 1-এ ছিলেন? আচ্ছা, আয়েশা পড়ছিলেন না? মেয়েদের নামগুলো তানউইন নিতে পারে না। ফাতেমাতু, খাদিজাতু, আমিনাতু। এটা কেন ছিল? কারণ ওই শব্দগুলো ছিল মামনুউন মিনাস সারফ। তাহলে এখন প্রশ্ন, মামনুউন মিনাস সারফ মানে কি? মামনুউন মিনাস সারফ হচ্ছে সেই সব ইসম গুলো যারা কখনো তানউইন নিতে পারে না, আর কখনো কাসরা নিতে পারে না। যেমন এই যে মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন হয়েছে, দেখছেন? আবার মুহাম্মাদুন, দান দিন, তানউইন দিছে, কিন্তু এখানে আয়েশা তু, আয়েশা তা, আয়েশা তা। এখানে তো আয়েশা তি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বলবো যে না, ও মামনুউন মিনাস সারফ, ও কাসরা নিতে পারে। বুঝতে পারছি? এই হইলো মামনুউন মিনাস সারফের কাহিনী। এখন কোন কোন ধরনের শব্দগুলো তুমি কি বুঝতেছো বাবা? বুঝতেছো তো? শিওর? এখন কোন কোন শব্দগুলো মামনুউন মিনাস সারফ, এইটা এখানের মধ্যে ক্লাসিফাই করা হচ্ছে। এই জায়গাটার মধ্যে এই যে 1 2 3 4 5 6, 6টা ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে, যে 6 ধরনের শব্দ মামনুউন মিনাস সারফ। পাইছেন ভাইয়া? পাইছেন? এটা হচ্ছে পেজ নাম্বার, আরো পরে যান। এই তো, তাহলে আসেন প্রথমটা দেখি। প্রথমটাতে কি লেখা দেখেন, এক্সাম্পল গুলো পড়ি। জাইনাবু, মারিয়ামু, ফাতিমাতু,
আয়েশাতু, মাক্কাতু, জুদ্দাতু, তাই না? এখানে লিখতে পারেন, পাশে এখানে লিখে রাখতে পারেন আহ এখানে লিখতে পারেন ফিমেল নেমস, ফিমেল নেমস অথবা প্রপার নেমস অফ, ফিমেল নেমস আর প্রপার নেমস অফ প্লেসেস, কোন জায়গার নাম আর কোন মেন নাম। খেয়াল করে দেখুন, এই যে যুদ্ধা, যুদ্ধে কি জেদ্দা না, যুদ্ধা তু মক্কা, ঠিক আছে? হ্যাঁ জেদ্দা, এখানে তো যুদ্ধা দিয়ে, যুদ্ধে এই জেদ্দাই বোঝাচ্ছে। তারপর মক্কা তু দেখছেন? আচ্ছা, তারপর আয়েশা তু কি ফিমেল নেম, মারিয়ামু, জাইনাবু, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি। এই জন্য আমাদের দেশে মেয়েদের নাম কি রাখা হয়, সাবিকুন, সাবিকুন নাহার রাখা হয় না? ওর যদি মেন নাম হয় তাহলে তো এটা সাবিকুন হবে না। মেয়েদের নাম কি কখনো তানবিন নিতে পারবে? পারবে না। আসলে কিন্তু সাবিকুন, আমার আমার নাম সাবিক না, তো সাবিক ওয়াক করতেছি দেখে সাবিক বলতেছি। যদি যদি রাফা হয় তাহলে সাবিকুন হবে না। যদি আমার পুরো নাম হচ্ছে সাবিকুল ইসলাম, এই জন্য ও গিয়ে লামকে ধরতেছে, মুদাফ মুদাফ ইলাইহি, এই জন্য সাবিকুল ইসলাম। এনিওয়েজ, তো এই যে সাবিকুন নামটা যে আমাদের দেশে রাখে মেয়েদের নাম, তা তো হইলো না, মেয়েদের নাম তো মামনুউন মিনাস সারফ, তো তানউইন দিতে পারবে। কিভাবে সাবিকা, হ্যাঁ, না সাবিকু কেমনে, এটা ফিমেলটা হইতে হবে, সাবিকুনের ফিমেল ভার্সন সাবিকা, তুম হবে না যদি প্রপার নেম হয়। আচ্ছা আচ্ছা, এটা গেলে একটা ক্যাটাগরি, তাই না? প্রথম ক্যাটাগরিটা গন, এবার সেকেন্ড ক্যাটাগরিটা কি দেখেন, হামজা তু, ওসামা তু, মুআউইয়া তু, তলহা তু। তাহলে এই ক্যাটাগরিটা কি? এই ক্যাটাগরিটা হচ্ছে মেল নেমস দ্যাট এন্ড উইথ তামার। ভেরি গুড। ছেলেদের নাম যেটা গোল তা দিয়ে এন্ড হয়। হ্যাঁ, কি সিফা, কার সিফা? সিফাত ভাই, আচ্ছা এক্সাম্পল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছেলেদের নাম যেগুলো এই গোলতা দিয়ে শেষ হয় সেগুলো নাম। আচ্ছা, এরপর থার্ড সিনারি, থার্ড সিনারিও হচ্ছে এই ওয়ার্ডস গুলো, এই যে ওসমান, আফফান, সুফিয়ান, মারওয়ান, নু'মান, এগুলো সবগুলো হচ্ছে ইন দ্য স্কেল অফ ফাআলান, ইন দ্য স্কেল অফ কি, ফাআলান। এই প্যাটার্ন না দেখছেন, যখনই কোনো মানুষের নাম এরকম ফাআলান এই স্কেলে হবে তখন সেটা হয় মামনুন। এই জন্য উসমান, আফফান, সুফিয়ান, মারওয়ান, নু'মান, দেখছেন? ফাহিম, বুঝছি। অলসো, হ্যাঁ, উসমান, ঠিক আছে, ঠিক আছে, ফাআলান। ও ফাইল মানে এটা ই দিয়ে বলতেছি না, হারাকাতটা দিয়ে বলতেছি না, জাস্ট এমনি এটা বোঝায় ফাআলান। আচ্ছা, সেম ভাবে নাম আবার কি কোন অ্যাডজেক্টিভ, যেমন অলস, ক্ষুধার্ত, কোন কোন সিফাত বোঝানোর জন্য, প্যাটার্নে কোন সিফাত বোঝালে, কাসলান, জাওয়ান, আতশান, শাবাআন, মালান, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এটা গেল। এরপর নেক্সট আসতেছে আফআল, সেম ভার্বের মতো। এই প্যাটার্নে যখন কোনো কারণ নাম অথবা এই যে সিফাত আসে, আহমাদু, আনওয়ারু, আনোয়ার ভাই বলি না আমরা, ঠিক আছে, আহমাদু, আকবার সিফা, আহসান,
রাইট? বুঝতে পারছি? তো এগুলো মামনুন বিনা সারফ। এগুলো জাস্ট এমনি এখন ক্যাটাগরিটা জেনে রাখলে হবে, এরকম রাট্টা মার্কে মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আমি এরকম রাট্টা মার্কে মুখস্থ করি, পড়তে 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 চলে আসে, ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস। আরবি ভাষা শেখার বেস্ট সলিউশন হচ্ছে যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস অলট, প্রচুর প্র্যাকটিসই দিয়ে হয়ে যাবে। অনেকে আমাকে বলে ভোক্যাবস কিভাবে মুখস্থ করবো, রুলস গুলো, এত রুলস কেমনে মুখস্থ রাখবো? মুখস্থ রাখতে হবে। এই জন্য মদিনা বুক অনেক ভালো, কারণ একটা রুলস শিখে এত প্র্যাকটিস করা হয়, এতগুলো এক্সারসাইজেস থাকে। এই জন্য দিস কারিকুলাম ইজ সো গুড। ওকে, তারপর আবিয়াদ, সেম, আবিয়াদ আসওয়াদ কালার্স, তাই না? এরকম আফআল প্যাটার্নে, তাই না? আবিয়াদ, আসওয়াদ, আহমার, আসফার, আখদর, আজরক, তাই না? আচ্ছা, তারপর এইটা 5 নম্বর ক্যাটাগরিটা কি? 5 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে, কে বলতে পারবে? নন আরব নেমস। যখনই কোনো নন আরব নেম হবে তখন ওটা বলতেছে মামনুউন মিনাস সারফ। যেমন কি উইলিয়াম, এডওয়ার্ড, লন্ডন, প্যারিস মানে প্যারিস, ঠিক আছে? Final. প্যারিস, হ্যাঁ ইসমাইল। অনেকেই কিন্তু মনে করে যে ইসমাইল আলাইসালাম, ইব্রাহিম আলাইসালাম এরা আরব, এরা কিন্তু আরব না। কোরআনে শুধু 4 জন প্রফেট আরব: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালেহ, হ্যাঁ, লূত, নূহ আলাইহিস সালাম আরব। কেন আপনি ওইটা নূহুন এজন্য এজন্য বলতেছেন? না, নূহুন ওটা মামনুন মিনাস সারফ না, কারণ এটা তিন তিন 3 অক্ষরের নাম, যেটার মাঝখানে সুকুন আছে, সেই জন্য মামনুন মিনাস সারফ। সালেহ, মুহাম্মদ আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালেহ, হুম, আমার মনে আসতেছে না বাকি দুজন। Final একটা কাবিল করেছে, তারপর কাবিল করছে। হ্যাঁ, উনি তো ইরাকি, অরিজিনাল তো ইরাকে, ঠিক আছে? আমার মনে আসতেছে ইসমাইল, ইসমাইল আলাইহিসসালাম তো আসলে অরিজিনালি আরব না। না, উনি তো ওনার মা আর উনি সেখানে যখন ছিলেন, তারপর আরবরা, ইয়েমেন থেকে কিছু আরবরা আসে, ওনাদের সাথে উনি মিক্স হয়ে না। কাবিল করেছে। উনি তো ওনার মা সহ তো হিজরত করছিলেন, এবং না। ঠিক আছে? সো এনিওয়েজ, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, এটা কিন্তু সবাই নন আরব। আরবি নাম হইলেই যে আরব এমন কি, কোরআনে আসলেই যে আরব এমন কিন্তু না আসে। হ্যাঁ, আপনি বলেন আদম, আদম আসলে তো আরব না। না, তাই। তারপর আগনিয়াউ, আসদিকাউ, আকউইয়াউ, আতিবাউ, ঠিক আছে? এগুলো দেখেন সবগুলো এরকম এরকম প্যাটার্ন। ফুকারাউ, উজারাউ, জুমালাউ, উলামাউ, ঠিক আছে? এগুলো সব হচ্ছে কি ব্রোকেন প্লুরালস। ব্রোকেন প্লুরালস মনে আছে তো? জামউ তাকসির। তো এগুলোর আরো কিছু আছে, ব্যাখ্যা আছে, আমি তো ইয়েতে যাচ্ছি না। মাসাজিদ, এগুলো আল আজরুমিয়া যখন পড়বেন তখন এগুলোর আরো অনেক ব্যাখ্যা আসবে, যে ব্রোকেন প্লুরাল, যেখানে মাঝখানে একটা আলিফ অ্যাড হচ্ছে, তারপরে এরকম অনেক ভঙ্গিচুগি অনেক কথা আছে। আপাতত শুধু একটু মনে রাখলেই হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ব্রোকেন প্লুরাল হলো ফুকারা ও উজারা ও মাসাজিদ মাদারিস এক্স ওয়াই জেড, ঠিক আছে? এই মামনুন মিনাস সারফ। তাহলে এখন আসেন এই লেসনটা দিয়ে কয়টা বাজে? ঠিক আছে, আসেন পড়ি। হামিদুন তবিবুন। আমি একবার বলি, আপনারা ট্রান্সলেট করেন না, শুনে নেন, ব্রেইনে প্রসেস করার চেষ্টা করেন, মুখেও ট্রান্সলেট করুন। তারপর আবার সেকেন্ডবার যখন পড়বো, দেখেন, আরবি ভাষা শিখার আপনি তখনই বুঝবেন আপনি শিখতে পারছেন, যখন আপনি মানে অ্যাকচুয়ালি যেটা গোল, সেটা হচ্ছে যে পড়ে বুঝা,
আর মোস্ট ইম্পর্টেন্টলি এই যুগে লেকচার শুনে বুঝছেন। আপনি যখন একবার আরবিটা এভাবে শিখে ফেলছেন যে আপনি লেকচার শুনে বুঝছেন, আপনার জন্য পুরো দুনিয়াটা খুলে যাবে তো। তাহলে সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য ব্রেইনকে অভ্যস্ত করতে হবে আরবিটা শুনে আরবিটাই বুঝা। আপনি ধরেন ইংলিশ পারেন তাই না? ধরেন আপনার সাথে আমি ইংলিশে কথা বলতে শুরু করি, হাউ আর ইউ। আপনি কি মাথায় চিন্তা করেন হাউ আর ইউ, তুমি কেমন আছো? ও, আই এম ফাইন, আমি ভালো আছি, এরকম করে বলেন? ডিরেক্ট কথা বলেন, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আই এম গুড, ফাইন, হাউ আর ইউ, হাউ ইজ লাইফ, গুড, ব্যাড। অ্যারাবিক আপনি যদি মাথায় খালি এরকম করেন, হ্যাঁ আমি তো তবে বলুন, হ্যাঁ আমি একটি ডক্টর, এটা তো হইলো না। তাই আপনি যখন অ্যারাবিক লেকচার শুনে আপনাকে পজ করে করে শেখ বলে আল ইয়াউম নাহনু নাতাকাল্লামু, তো পজ, আজ আল ইয়াউম, আজকে, নাহনু আমরা, নাতাকাল্লামু, না এগুলো হয় না। তখন আপনার আরবি ভাষা শেখাটা কিরকম দেখবেন, অনেক গ্রামার পড়ছেন, অনেক বইটা শেষ করে ফেলছেন, কিন্তু এখন আপনি আরবি পড়েন ডিকশনারির মতো, ট্রান্সলেট করে 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 কুটু 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 করে না। এটার জন্য কি করতে হবে? শোনায় অভ্যস্ত হইতে হবে, যত কম ইংলিশ বাংলা বলা যায় শুনেন, যতটুকুই বুঝেন ব্রেনেও ট্রান্সলেট করে নেন, বুঝেন, ডিরেক্ট বুঝেন। আপনি তো তবিব মানে জানেন, আপনি তো হামিদ মানে তো জানেন, তাহলে আপনার তো দরকার নেই হামিদুন তবিবুন বললে সাথে সাথে হামিদ একটি ডাক্তার, এটা চিন্তা করার তো দরকার নেই, বুঝে নেন যে ও একটা ডাক্তার। আমি বুঝতে পারছি, তাহলে একটু শুনেন। হ্যাঁ, অ্যাডাপ্ট করতে হবে, লিসনিং এ অ্যাডাপ্ট করতে হবে। হামিদুন তবিবুন, জাওজাতুহু মুদাররিসাতুন, ইসমুহা আমিনা। ট্রান্সলেট করেন না, জাস্ট বুঝেন। হামিদুন লাহু আরবাআতু আবনাইন। فهمت؟ طيب، هم حمزة وعثمان وأحمد وإبراهيم. فهمت؟ أحمد وحمزة طالبان. فهمت؟ أحمد طالب مجتهدة أو مجتهد. فهمت؟ فهمت ما معنى مجتهد؟ نعم. وحمزة طالب كسلان. فهمت؟ قال يوسف، ماذا يقول؟ قال يوسف عندي 5 أقلام. مرة أخرى، قال يوسف عندي 5 أقلام. طيب، هذا قلم أحمر، وهذا قلم أزرق، وهذا قلم أحمر، وهذا قلم أسود، وهذا قلم أصفر. فهمت؟ ما فهمت؟ ما فهمت؟ أي كلمة؟ أي كلمة؟ كل. أصفر. أين أصفر؟ أصفر 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 أصفر، مثلا هذا أصفر. طيب فهمت؟ أصفر. ها؟ أيوة نعم، هنا أصفر، هذا هو أصفر. هو أصفر. لا عفوا، سوري، لا لا لا. أصفر هو. فهمت؟ طيب، هذا أخضر. أخضر، هذا أخضر. فهمت؟ هذا أحمر، هذا أزرق، وهذا أسود. طيب، من هذا؟ ها؟ لا لا لا، من هذا الرجل؟ من هذا؟ نعم، ما اسمه؟
يوسف طيب. আমি চুলের কালার বলছি هلا. طيب الآن قالت زينب. أولا من قال؟ يوسف. الآن قالت زينب. ماذا تقول زينب؟ قالت زينب عندي منادل كثيرة. ما معنى منادل؟ نعم. ها هنا قالت زينب عندي منادل كثيرة. এখন আমাদের যুগে তো আর আমরা হ্যান্ডকারচিফ ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে টিস্যু। টিস্যু বলা যায়। এখন সৌদি আরবে যে যদি বলেন যে একটু মানাদিল দিতে, আপনাকে টিস্যু দিবে। ঠিক আছে। عندي منادل كثيرة. طيب هذا أبيض. ما معنى أبيض؟ هذا أبيض وايت، أبيض. وهذا أصفر، هذا أصفر. وهذا أحمر، هذا أحمر. وهذا أزرق. طيب سوري أحمر. مجنون أزرق، هذا أزرق. وهذا أخضر. طيب الآن এখন قالت لها فاطمة، يعني هناك زينب هناك فاطمة. أولا প্রথমে زينب قالت عندي منادل كثيرة هذا أبيض أسود. الآن এখন قالت لها মানে এখন জাইনাবকে বলতেছে কে? ফাতিমা। ماذا تقول؟ قالت أعندك منديل أسود؟ طيب عندك منديل أبيض، عندك منديل أصفر، عندك منديل أحمر، عندك منديل أزرق، عندك منديل أخضر، ولكن أعندك منديل أسود؟ قالت لا، ما عندي منديل أسود. فهمت؟ ماذا لك تفهم؟ نعم. طيب الآن قال طلحة. ماذا يقول طلحة؟ قال طلحة عندي مفاتيح كثيرة. ما معنى مفاتيح؟ شعبي. مفتاح، جمع مفتاح مفاتيح. عندي مفاتيح كثيرة. هذا مفتاح الغرفة، وهذا مفتاح الحقيبة، وهذا مفتاح السيارة. فهمت؟ قال سفيان. ماذا؟ حقيبة. حقيبة يعني باج. باج. طيب جميل. قال سفيان في بلدنا مساجد ومدارس كثيرة. ما شاء الله، مثل بنغلاديش. في بنغلاديش هناك مساجد كثيرة، صحيح، ومدارس كثيرة، صحيح. طيب وفنادق قليلة. ما معنى فنادق؟ فنادق جمع فندق. ما معنى فندق؟ مثلا فندق راديسون، فندق بيننسولا، فندق ويل بارك، فندق سايمون. فهمت ما معنى فندق؟ طيب فيقول في بلدنا مساجد ومدارس كثيرة وفنادق قليلة.
قليلة يعني ليس كثير، يعني واحد اثنان فقط، ليس هناك كثير في كل يعني في كل حي، في كل يعني في كل حي মানে সব এলাকা এলাকা এরকম অল্প অল্প কয়েকটা আছে। طيب بعد ذلك يقول أهؤلاء أطباء، أهؤلاء أطباء؟ يقول لا، هم مدرسون. فهمت؟ وهم علماء كبار. قل لي আমাকে বলো جمع طبيب. فهمت ما معنى طبيب؟ نعم دكتور. فهو يعني وبرشلونة كنت أهؤلاء أطباء؟ أي لا أفهم আমি বুঝি না ইংলিশ لا لا هم مدرسون وهم علماء كبار، شيوخ علماء، شيخ عبد الرزاق البدر، شيخ محسن العباد، شيخ بن باز، شيخ عثيمين، ها شيخ روحاني، شيخ سهيمي، ها لا زاكر نايك هو he is not from scholars, he's a dai, he's not a scholar. طيب হুম? দায়ী দায়ী বলা মানে he's a preacher মাশাআল্লাহ may Allah accept অনেক কাজ করেছেন। طيب فهمت চ্যাপ্টারটা ক্লিয়ার ঠিক আছে তাহলে that is all chapter 12 এখানেই শেষ আলহামদুলিল্লাহ। ও there are exercises ইনশাআল্লাহ এক্সারসাইজ গুলো আপনারা করে নিতে পারবেন সিম্পল এক্সারসাইজেস বেশি কিছু না। ও আচ্ছা এখানে পয়েন্ট গুলো ছিল যে এই যে ফাআলান ঠিক আছে এই যে ম্যাসকুলিন এই যে আমি যেটা লিখে দিয়েছিলাম এই যে ফেমিনিন প্রপার নেম ম্যাসকুলিন এই যে অ্যাডজেক্টিভ অন দ্য প্যাটার্ন অফ ফাআলান ম্যাসকুলিন প্রপার এগুলো সবগুলো এখানে আছে ঠিক আছে এগুলো দেখলে আপনারা বুঝে যাবেন ঠিক আছে তাই এনি কোয়েশ্চেনস তাই চ্যাটে কিছু বলছে কেউ ওস্তাদ সাকিন করে পড়লে একটু অসুবিধা হয় সব একই মনে হয় আপনি কি মিন করছে আমি বুঝিনি ওই যে আমি বলছি হাজা আহমার আসকার এরকম ওইটা এভাবে আরবিতে এভাবে করেই পড় আরবি আরবদের মতো করতে হবে আরবি হ্যাঁ অথচ শুধু যে আসসালামু আলাইকুম কাইফা হালুকুম এভাবে হয় নাকি হ্যাঁ, আপনি খাইতে বসে বিসমিল্লাহির রহমান এভাবে করবেন নাকি না আরবি ভাষা বলতে হবে পড়তে হবে আরবদের মতো আরবরা যেভাবে করে আরবরা বলে হামিদুন তবিবুন এভাবে করে বলে হামিদ তবিব এভাবে করে বলে তো হুয়া তবিব বাস তবিবুন মুজতাহিদুন হ্যাঁ এত 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 কাহিনী করে না। ঠিক আছে তাই so that's all for today আমি যদি কিছু ভুল বলি it's from me and Shaitan Allah is free from it سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت ونستغفرك ونتوب اليك جزاكم الله خيرا ان شاء الله next দেখা হবে